মানা যেমন ফরজ, আল্লাহর হুকুম মানা কি? সবাই বলেন। মা বাপের প্রতি দয়া করাও সেই ফরজ। আবার বলছি, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, মা বাপের সাথে উত্তম আচরণ করাও ফরজ। এই মা বাপের সাথে উত্তম আচরণ করা নামাজের চাইতেও বড় ফরজ। নামাজ না পড়লে রব আপনাকে ক্ষমা করেও দিতে পারে। রোজা না রাখলে, হজ না করলে, কুরবানি না দিলে রব আপনাকে ক্ষমা করেও দিতে পারে, যেহেতু এটা আল্লাহর হক। কিন্তু মা বাপের হক যদি সরিষার দ্বারা পরিমাণ থেকে যায়, আপনাকে জাহান্নামে যেতেই হবে। আমার কথা কি বুঝতে পারলেন? আপনি যদি পৃথিবীতে 1 লক্ষ মসজিদ বানাইয়া দেন, 1 লক্ষ মাদ্রাসা বানাইয়া দেন, আপনি যদি কাবা ঘরের ইমাম হয়ে যান, আপনি যদি বনি ইসরাইলের পয়গম্বর মুসাও হয়ে যান, আপনার মা অথবা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, কোনো হিসাব নাই, আপনি জাহান্নামী। আমার কথা কি বুঝতে পারলেন? কোনো হিসাব নাই, আপনি জাহান্নামী। আল্লাহ যত জায়গায় নিজের হকের কথা বলছেন, আল্লাহ যত জায়গায় নিজের কথা বলছেন, কোরআনের তত জায়গায় মা বাপের কথা বলছেন। আল্লাহ বলছেন, আনিশকুরলি, শুকরিয়া আদায় করো আমার, ওয়ালি ওয়ালিদাইন, এবং তোমার মা বাপের। আল্লাহ বলছেন, ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দয়া হবে মা বাপের। সুবহানাল্লাহ বললেন না? এখন সন্তান এমন হইছে, পৃথিবীর সবার সঙ্গে ভালো আচরণ করে, খারাপ আচরণ করে শুধু মা বাপের সাথে। কথা বলে না? মায়ের 3 আঙ্গুল পেটে 5টা 6টা সন্তানের জায়গা হয়। এই 3 আঙ্গুল পেটে মা ধারণ করছে 5টা 6টা সন্তানকে। কিন্তু 5টা 6টা সন্তান বড় হইয়া 5টা 6টা বাড়ি বানায়, কিন্তু এই বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। ঠিক কিনা? কত নিম খারাপ। 8টা 10টা সন্তানকে একজন বাবা মাথার গাম পায়ে ফেলে সারাদিন কাজ করে, রোদে শুকায়, বৃষ্টিতে ভিজে কাজ, 8টা 10টা সন্তানকে লালন পালন করে, বড় করে, পড়ালেখা করায়, সব খরচ দিয়া বড় করে। 8টা 10টা সন্তান বড় হইয়া এক বাপের হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনি জাহান্নামী। আমার কথা আপনারা বুঝতেছেন? এ বাবু, ছেলেরা কথা বলবো না, শুধু শোনো। আপনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি, স্ত্রী এক পাশে, আপনি এক পাশে, বাচ্চাকে মধ্যখানে শোয়াইয়া আপনি কত আদর করেন, আমার বাচ্চা। আপনি তখন কেমনে মা বাপের কথা ভুলে যান? আপনি বাচ্চা ছিলেন, আপনার মা বাপ আপনাকে 2 পাশে শোয়াইয়া, 2 পাশে তারা শুয়ে তোমাকে মাঝখানে রেখে, তারাও তেমন স্বপ্ন দেখছে তোমারে নিয়ে। ঠিক না? তুমি কেমনে বলে? আজকালকার সন্তান বড় হয়, বিয়ে শাদী করে, সে শ্বশুর বাড়িতে গিয়ে তার শাশুড়ির আম্মা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, আর নিজের মারে কই, বুড়া তুমি কি বাঘ মরবা না? কথা বলো না কেন? এগুলা নাই? জাহান্নামী। আমি টুকরা টুকরা কথা বলতেছি, শুনে। এক কথায় এতক্ষণে বুঝাতে চাইলাম, তুমি যাই করো, মা অথবা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি জাহান্নামী। এখন আমাকে বলেন, আমরা কি মা বাপকে কষ্ট দিব? কথা বলেন না? আমরা দেইনি? দেই। মা বাপ এমনও আছেন, আহারে, বিকালে 5 টাকা দিয়ে একটা রং চা খাইবে, পয়সাটা নাই,
আর সন্তান দামি মোটরসাইকেল দৌড়ে রাস্তায় আছে না? কি হবে এগুলা দিয়ে? এই জন্য আল্লাহর ওয়াস্তে জওয়ানদেরকে বলছে, শোনো, জান্নাতে যেতে হলে মা বাপকে সন্তুষ্ট তোমাকে করতেই হবে, এটাই শেষ কথা। আর মা বাপ যারা আছেন আপনাদেরকে বলছি, আপনারা যদি সন্তান থেকে আপনাদের অধিকারটুকুন পেতে চান, আপনারাও সন্তানদের দায়িত্ব আদায় করবেন। কথা কি বুঝতে পারলেন? সন্তান মায়ের পেটে যাওয়ার পরে মায়ের করণীয় কি, বাপের করণীয় কি, সন্তান জন্মের পরে মা বাপের করণীয় কি, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি এই দায়িত্ব কর্তব্য আদায় না করবেন, সন্তান বড় হইয়াও আপনার দায়িত্ব আদায় করবে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। রাসূল কেমন ছিলেন, মানুষের সঙ্গে কেমনে মিশে যেতেন আমার রাসূল। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন, কত উত্তম ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জানতে চাইতেন না কে বড় লোক কে ছোট লোক, কে সুন্দর কে কালো, কে সামাজিকতা বুঝে আর কে বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন কার ভিতরে আল্লাহর তাওহীদ আছে, কার ভিতরে রাসূলের রিসালাত আছে। বাইরে আজ যেমন সন্তান আপনাদের এলাকায় হয়তো আছে, 10-15 বছর বিদেশে থাকে, ওখান থেকে পয়সা তার পীরের বাড়িতে পাঠায়, হাদিয়া পাঠায়, কিন্তু তার মা বাপকে ঔষধের পয়সাও দেয় না। ঠিক কিনা বলেন? ওই পীরের বাড়ি পাঠায়, হাদিয়া ওখানে দেয়। বিশ্বাস বাবা, বাবা না, বাবা নি, বাবা, বাবারা দেয়, বাবা থাপড়াইয়া, বাবা, হ্যাঁ বাবা, তোমার বাপ, যারা বাবা বলছো তোমার বাবা কিয়ামতের দিন জাহান্নামে যাবে যদি তার মা বাপের সঙ্গে খারাপ আচরণ করে থাকে। কথা বলেন না কেন? কেউ পৃথিবীতে কিয়ামতের দিনে কেউ আপনাকে আমাকে সুপারিশ আর শাফাআত করে বাঁচাতে পারবে না, কেউ না, যদি আপনি আমি ভালো মানুষ না হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, ও আমার মেয়ে, তুমি আমি বাপের পরিচয় দিয়া কবরে কোন লাভ নাই। বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কেউ চিনবে না। নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে নিজের জবাব দাও, নিজে নিজের হিসাব দাও। আমার পরিচয় দিলে কেউ চিনবে না। বিশ্বাস হয়? হয় না? যে কিতা বিশ্বাস হয়? রাসূল নিজের মেয়েরে বলছেন আমার পরিচয় দিলে কবরে কেউ চিনবে? কথা কয় না? চিনবে? তা আপনারা কার পরিচয় দিবেন? পিসাবের? কিছু কয় না। বাবার, বাবার, বাবা, বাবা কই বই দিন, আমি তো আব্বা ছিলাম না, আমি ছিলামই না বাপ, কি কইবেন আপনি? আমার কথা খারাপ পাইতেছেন আপনারা? আমি তো খারাপের কোনো কথা এখনো বলিনি। খারাপ পাইতেছেন? একটু হাত তুলে দেখেন কারা কারা খারাপ পাইতেছেন। হ্যাঁ, খারাপ পাইতেছো তুমি? আমি দেখতেছি, কারণ আপনাদের যে অবস্থা, আমার সাথে তো সচেতন থাকা লাগবে, তাহলে কথা কি কমন। ভাই তোমার বান্ধে লইস, আমার কথা কি বুঝতে পারছেন? অনেক লোক আছে জিন্দেগিতেও মাকে বাপকে সালাম দেয় না, কিন্তু পীর সাহেবের কদমে গিয়া পড়ে থাকে, এটা গাদার চাইতেও খারাপ। ঠিক কিনা বলে? বাপ এত সহজ জান্নাত যদি হইতো তো সবই তো জান্নাতে চলে যেত। জান্নাতে তো সহজ না। যেমন রাখবেন, রব বলেছেন কোরআনে,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শরীক করলো তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর কিয়ামতের দিন সে কোনো সাহায্যকারী পাবে না। কে বলছেন? সবাই বলেন না, আরো জোরে বলেন কে? এই যে আপনারা, আপনাদেরকে বলছি কয়েকটা মিনিট শুনে। পৃথিবীতে কষ্ট করতেছেন সন্তানদেরকে মানুষ করার জন্য, করতেছেন না? রাত দিন এই বয়সে কাজ করে, দেখবেন বেটার বয়স 90 বছর, রিক্সা চালায়, আমার তো মেয়েরে বিয়ে দিতে হইব, আমার ছেলেটা আমার কথা শুনে না, বলে না অনেকে? এই বয়সে কাজ করতে হয়। কার জন্য গাদার মতো কাজ করবেন? একটা বার আপনার মনে হয় না সকাল থেকে সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে আবার সকাল হয়, সব ঠিক মতো চলে, একটা বার রবের নাম নিতে পারো না? কার জন্য দুনিয়া কার জন্য করছো? সূরা মারিজ আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে। এই আসমান লোহা যেভাবে আগুন দিয়ে জ্বালাইলে ফুটা ফুটা হইয়া পড়ে, আল্লাহ বলছেন ওই আসমান একদিন এইভাবে ফুটা ফুটা হইয়া পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালাইহিন, পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ও বান্দা এই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, তোমার স্ত্রী তোমার খবর নিবে না, তোমার সন্তান তোমার খবর নিবে না, তোমার মা বাপ ভাই বোন তোমার খবর নিবে না। বিশ্বাস হয়? কথা কয় না? বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় তাহলে সারাদিনই ছেলেমেয়ের পিছনে পড়ে থাকেন কেন? অনেক আছে এখানে, হয়তো অনেক আছে। পৃথিবীতে সব থেকে দুটা খাবার পবিত্র, একটা হলো সেহরি, একটা হলো ইফতার। এটা খুব পবিত্র এবং বারাকাতপূর্ণ খাবার। কিন্তু অনেক মুরব্বী আছে দেখবেন ইফতারের সময় আজান হইলে মানুষ কি করে? ইফতার করে না। ইফতারের আজান হইলে মানুষ কি করে? আর কিছু লোক আছে আজান হওয়ার পরই বিড়ি ধরে দেয়, কারণ এর এটাই টেনশন, আজান হয় না কেন, বিড়ি খাইতো। কথা বলে না কেন? না এগুলা আল্লাহ এত কষ্ট করে সারাদিন রোজা রাখলো, বরকত খাইলোটা কি? এগুলো নাই এলাকায়? অনেক লোক আছে দেখবেন সেহরির সময় সেহরি খেয়ে ফেলেছে, জিগা তার মেরে আজানের কয় মিনিট আছে? 1 মিনিট। একটু বিড়ি দে, আধা খান খায়ালো। হে বরকতপূর্ণ খাবার খাইছে, তার হইছে না, হে বিড়ি খাইতে কোন তো আল্লাহ শয়তান আল্লাহর জিগা আল্লাহ হে সেহরি খাইছে কে রে, হে তুই বিড়ি খাইতেছে। এগুলো এলাকায় নাই? আপনাদের এলাকায় কি বিড়ি খায় না, সিগারেট খায় না? আসেনি? আপনাদের পকেট চেক করলে দেখবো সবার পকেটে আছে, সবার পকেটে আছে। এটা কি রে বাবা? এটা কি? এটার প্রতি তো প্রেম ভালোবাসা কেন পকেটে নিয়ে রাখে? কত মানুষের রাত্রে ঘুম ভাঙে, ঘুম ভাঙলে দোয়া পড়তো, এ ঘুম ভাঙার পরে দেখে বালিশের তলে বিড়ি আছে। কথা বলেন না কেন? তোমার কি বিড়িয়ে তো পাগল করছে কেন? এগুলো হারাম, সব বাদ দাও। লাংস, বাল্ব, কিডনি সব নষ্ট হয়ে যাইতেছে, দুর্গন্ধ, ফেরেশতা আশেপাশে আসে না। এই বিড়ি খাইয়াই কুল্লিটার দরকার নাই, মসজিদে ঢুকা নামাজ শুরু করে দিছে। শয়তান কো আল্লাহ, এর তো গন্ধ করতেছে, আমিও যাইনি এদিকে, এ বিড়ি খাইয়া এবার মসজিদে গেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কষ্ট হইতেছে নি? এগুলা কোরবানিয়া। আর আমাদের দেশের এই যে ছেলেরা বসছে, এরা যে কি কইতাম, এরা যে কি খারাপের খারাপ, ওই যে কি যে জনমের খারাপ। এরা তাদের আব্বার কাছে গিয়ে খাব্বা, তোমার কাছে বিড়ি আছে থাকলে তুমি অর্ধেক আমি খাই, অর্ধেক তুমি খাও। এই তো চলতে আছে না? এগুলো নাই? ডাব্বা, ডাবা কি তা? বাবা, ওই বাবা তো কইতেছি, বাবা ডাবা কই? উখা, ও আচ্ছা উখা, ওটাও আসেনি। খাও, যা খাইতে পারো খাও, গুরুস্তানি গিয়েও খাইও, কবরে শুয়ে শুয়ে খাইও, ডাবা খাও, বাবা খাও, এগুলো বাদ দেও। বাবা আমি তোমাদের তো ভালো চাই, তোমাদের তো ভালো চাই, এগুলো বাদ দেও ইনশাল্লাহ। সবাই বলেন না ইনশাল্লাহ?
তারা জোরে কইতেছে না, কারণ ওয়াজ শেষ করে গিয়েই এই প্যান্ডেল থেকে বাইরে ফোকেটে দেখবো ভিড়ি আছে, খাইয়া খাইয়া বাসা যেত। দেখো আমার ওয়াজে লাভ হইল। আমি তো এমনি ভাই তো লই আইছি, আমি তো অবস্থা দিকে কইতেছি কি ওয়াজ করতাম, নাহলে আজকে আর যাইতেন না ঠিক মতো বাড়ি, এই বিড়ি খাইলি। আমি চিন্তা করেছি বিড়ি খাই, হে বউ হেরে ফিরে না কেন, হে বউ হেরে মারে না কেন, কাছে থাকে কেন, গন্ধ করে না, কথা বলেন না কেন? আগে অনেক জায়গায় শুনছি, আগে শুনতাম যে স্বামী তার বউরে পিড়ে, আর এখন মাঝে মাঝে শুনি বউ তার স্বামীরে পিড়ে। ঠিক আছে নি কি তা কয়, এলাকা খায়নি বউ মারেনি, ওরে আল্লাহ রে বউ মারে, এটা দেখি উল্টা কারবার। ওই দিন একজন কইতেছে যে তার স্বামী, একজন বলতেছে তার বউরে মারতে মারতে বউরে কইতেছে তুই আমারে আব্বা ক। আস্তাগফিরুল্লাহ কোন বউ মাইর খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, আমারে ছাইড়া দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা, আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহ রে, দিকে আল্লাহ আমারে তুমি শয়তান বানাইছিলে কোন কামে? আমি তো জিন্দগিতে বউরে বাপ ডাকাই নাই। আহেরা বউরে বাপ ডাকাইয়া ওয়াজ শুই না বিড়ি খাইয়া মসজিদের সভাপতি, কথা বলেন না কেন, ঠিক কিনা? সমাজ কত নোংরা, সমাজ এত নোংরা। যারা এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, অনেক মুরব্বী এলাকায় আছে, পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়, ঠিক কিনা? এটা এলাকায় নাই, নাই আছে, এমনও মুরব্বী সমাজে আছে হাতে 500 টাকা দিয়ে দিলে পুরো বিচার শুদ্ধই শেষ, এর পকেটেই বিচার। কেন বাবা তুমি এই কারবার করো কেন? কেন এগুলো করো? এগুলো করে তো মুসলমান দাবি করে লাভ নাই। তুমি কারে নিয়ে খাওয়াচ্ছ হারাম পয়সা? ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি। আল্লাহ কিয়ামতের দিন তোমাকে বলবেন বান্দা তোর আমলনামায় লেখা দেখি তুই ঠিক মতো নামাজ পড়ছ নাই, কি করছিলে? আল্লাহ আমার সন্তানদেরকে মানুষ করার জন্য, ভালো স্কুলে পড়াবার জন্য আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, আমি এক্সট্রা ডিউটি করেছি, ওভার টাইম কাজ করেছি সন্তানদেরকে ভালো স্কুলে পড়াবার জন্য। আল্লাহ তাদেরকে একটা বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, ভালো স্কুলে পড়ায় শিক্ষিত বানাইছি, এই জন্য নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবেন শোনো আজকে তোমার এই বিপদে তোমার এই সন্তান কোন কাজে আসবে? এ বলতেছে আল্লাহ কি কন, আমার সন্তান আমার কলিজার চাইতে মহব্বত করি, সন্তান নিশ্চয় আজকে শুনবে। আল্লাহ সন্তানকে ডাক দিবেন, বলবেন এই যুবক বলতেছে তোমাদের বাপ, তোমরা চিনো কিনা? কসম, সন্তান দাঁড়িয়ে বলবে ইয়াউমিদিন বিবানিহি। ওই দিন সন্তান বলবে আল্লাহ এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। কার জন্য করছেন? কার জন্য বাড়ি করলেন? কার জন্য গাড়ি করলেন? কার জন্য মাথার গাম পায়ে ফেলে দিলেন? কার জন্য মেরুদণ্ড নষ্ট করলেন? কার জন্য রাত দিন গাধার মতো কাজ করছেন? হে বলতেছে আমার বাপের চেহারাও এমন ছিল। আল্লাহ বলবেন কি রে আজ তো তোর সন্তান চিনে না? ও বলতেছে আল্লাহ আমি সত্য কথা বলতেছি, ওটা আমার সন্তান। ও মিথ্যা কথা বলতেছে, ওরে বান্দর রশি দিয়া, আর আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন ওরে বানলাম কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ বলবেন তোমার আমলনামায় লেখা দেখি তুমি সুদ খাইছো। সুদ খাইলা কেন? এলাকায় অনেক লোক আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখে দাড়িও আছে, হয়তো হজও করেছে, উমরাও করেছে, তাসবিহ পড়ে, পীর সাহেবের মুরিদ বিভিন্ন খানকায় যায়, খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের কারবারি, ঠিক কিনা জোরে বলেন? এগুলো নাই? আপনারা শয়তান চিনেন না। স্ত্রী বলতেছে, বেচারা বলতেছে আল্লাহ আমার যে সুদ লেখা আমি নিজে খাই নাই। বউ আমারে বলতেছে পাশের বাড়ির দুলাভাই যে কাজ করে তুমি একই কাজ করো, তার কত অর্নামেন্টস জুয়েলারি আছে তার স্ত্রী, তার ঘরটা কত সুন্দর পরিপাটি, আমার কিচ্ছু নাই।
স্ত্রীর কথা শুনতে শুনতে সুদে টাকা আনছি, ঘুষ খাইছি, ঘর সুন্দর করছি আল্লাহ, ও বউর কথা এগুলা করছি আল্লাহ। আজকে যে স্ত্রীর জন্য এত কিছু করছি ও তো আমাকে মনে হয় আজকে ভুলে যাবে না। আল্লাহ বলবেন স্ত্রীরে ডাক দাও, স্ত্রীর সামনে হাজির হবে। আল্লাহ বলবেন এই যুবক বলতেছে তোমার স্বামী ছিল, তুমি চিনো? স্ত্রী বলবে আল্লাহ কসম তোমার জাতের, আমি দুনিয়ায় বিয়েও করিনি। বিশ্বাস হয়? কথা বলে না, বিশ্বাস হয়? সূরা আল মারিজ খুলেন না, 8 নম্বর আয়াত থেকে দেখেন, 8 নম্বর আয়াত থেকে দেখেন। ও সাহিবাতিহি, আল্লাহ বলবেন কিরে? ও বলতেছে আল্লাহ ওটা আমার বউ। এখন মিথ্যা কথা কইতেছে, ওরে বান্ধ। আল্লাহ বলেন ওরে শিকল দিয়ে বাঁধলাম, কিন্তু তোমাকে ছাড়তাম না। আল্লাহ আমাকে ছাড়বেন না কেন? তোমার আমল নামা লেখা দেখি, মানুষের কাছ থেকে ঋণ আনছো, ঠিক মতো ঋণ দেও নাই। আল্লাহ আমি করি নাই। কেন? আমি বড় ভাই ছিলাম, ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করার জন্য, ভালো বিদেশে ভাইদেরকে পাঠাবার জন্য কত মানুষ থেকে ঋণ আনছি, একটার কথা ঠিক রাখি নেই। আল্লাহ আমার বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য কত মানুষের আমানত আর ওয়াদা নষ্ট করছি আল্লাহ। তা ভাই বোনের জন্য করছি, আমার জন্য নয়। আল্লাহ বলবেন ভাই বোনের ডাক দে, ভাই বোন আসবে। আল্লাহ বলবেন কিরে এরা তোর ভাই? ওরা বলবে আল্লাহ এই চেহারার কোন মানুষ আমাদের ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওরা ভাগবে। ফেরার মানে আসামি, ওই যে ফেরারির আসামি, পুলিশ তারে খুঁজতেছে, দৌড়া। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরু, ও তো ওই দিন ফেরারির আসামির মতো দৌড়াবে। কই কেউ তো তোমার পাশে না, কার জন্য এগুলা করছো? আল্লাহ বলবেন কি করতাম? আল্লাহ আমার বউরে আমার ভাই বোন রে বান্ধব আমার ছেড়ে দাও। আল্লাহ বলেন ওদেরকে বাঁধলাম, কিন্তু তোমার ছাড়তাম না। আল্লাহ কেন? তোমার আমল নামায় তারও লেখা কি, তোমার আমল নামায় লেখা তুমি চান্দাবাজি করছো, আরেকজনের জায়গা নিজের নামে ভুয়া জাল দলিল করছো, পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে তুমি চান্দা চাইছো, আরেকজনের মাথায় বাড়ি দিছো, আরেকজনের ওয়াল ধাক্কে তোমার জায়গায় ঢুকাই দিছো। আল্লাহ আমি করি নাই। ও কে করছে? আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী কইছে এর মার, আমরা তোর পিছনে আছি। আল্লাহ আমার দলের লিডার কইছে এই ফ্যাক্টরি থেকে চান্দা চা, আমি আছি। আল্লাহ আমি করি নাই, ওরা আমার এদের করাইছে। আল্লাহ আমার গাঁওর মুরব্বী কইছে এই গাঁওর বিরুদ্ধে তুই যা মন চায় কর, আমরা গ্রামবাসী তোর পিছনে আছি। আল্লাহ আমি কইনি, এরা করাইছে। আল্লাহ বলবেন এদেরকে ডাক দে, ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, সবাই আসবে। ওরা বলবে আল্লাহ আমরা কোনদিন লিডার ছিলামই না, আমরা এর কিছু কই নাই, আমরা চিনি নাই। কি করবেন এখন? আহা, আল্লাহ বলবেন কিরে এখন তো বাঁচার পথ নাই। হ্যাঁ বলবে আল্লাহ আমার ছাড়েন না। সে বলবে ওমান ফিল আরদি জামিআন, আসমান জমিনে যা চোখে দেখা যায় আল্লাহ সব আপনারে দিলাম। সুম্মা ইউনজি, আজকে আমারে ছেড়ে দাও। আল্লাহ তো একটা উত্তর দিবেন। আল্লাহ বলবেন কিরে বান্দা, তোর মা বাপ দিলে, ভাই বোন দিলে, সন্তান দিলে, স্ত্রী দিলে, সব দিলি, আসমান জমিনের সব সম্পত্তি দিলি, কিন্তু কাল্লা, কখনো আমি তোকে ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, তোকে লেলিহান আগুন দিয়ে আজকে জ্বালাবো। নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহকে জ্বালাবে না। তুমি শুধু কষ্ট পাবি। তাদউ, ওদেরকে ডাক দেও যাদের কথা এতগুলো অপকর্ম করছো। মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওরা আসবেও না, দেখবেও না। কিছু বুঝলেন আমার কথায়? কি বুঝলেন? পৃথিবীতে কেউ কাজে লাগবে কিয়ামতে? আমি যেটা বলছি বাবা, সূরা আল মারিজ পড়ে না 8 নম্বর আয়াত থেকে দেখেন। এটাই কেন আপনারা ভুল পথে যান? কোন বাপ, কোন পীর আর কোন মা আমাকে আপনাকে বাঁচাবে? কেউ নয়। রব্বি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেখানে ইব্রাহিম বলছে রব্বি নফসি, যেখানে ইউশা ইবনে নুন বলতেছে রব্বি নফসি, যেখানে হিজকিল বলতেছেন রব্বি নফসি, যেখানে ইসমাইল বলতেছে রব্বি নফসি, রব আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ওখানে তোমারে কোন পিসাব বাঁচাবো? কথা কি বুঝলেন আমার? বিশ্বাস হয় নাই? বিশ্বাস হয় নাই? তাহলে কেন নামাজ পড়ো না? কেন মিথ্যা কথা বলো? কেন আমানতের খেয়ানত করো? কয়েকটা মিনিট আজকের কথাগুলো শোনো।
হয়তো জিন্দেগির কোনো উপকার হবে। লাস্ট একটা আমল বইলা দিব, যে আমল করলে হয়তো জান্নাত দুনিয়ার থেকেও আমরা জান্নাতের স্বাদ নিতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। বসবেন তো কিছু সময়, না চলে যাইবেন? উঠতেছেন না তো ভালো, যারাই বুঝছেন তো কম মানুষ। যদি একজন উঠেন, যদি উঠেন আমরা মনে করবো আপনি হেই কামলা, হয়তো বিড়ি খাইতে যাইতেছেন, এলাকায় সুদের কারবার করেন, নাইলে বউরে ফিডেন। আমরা একটা কয়ে দিব আপনার নাম, এখন উঠেলেই কইব আপনি হেই কামলা। আর যুবক যদি কেউ উঠো, কইব তুমি তো আরো খারাপ, তোমার মোবাইলে মনে মিস কল আসছে, তুমি যাইতেছো, ওই যে বল্টুর মেয়ের সাথে তোমার প্রেম, ঠিক কিনা? ঠিক কেউ কইছে রে? ঠিক কে কইল? এতক্ষণ ভালো কথা কইছি, ঠিক কয় না এখন? হ্যাঁ ঠিক কয়। তোমার চুলের ডিজাইন তো সুন্দর, তো কি একটা মাথায় দিয়েছে, খুব সুন্দর টুপি, একবারে কালার আর চুল, মাশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু উঠতে পারবো না, উঠলেই খবর আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কি চালাবো না বন্ধ করে দেব? চালাবো, কয়েক মিনিট চলবে। এতক্ষণ যা বললাম, এই যে সামাজিক নোংরামি, এই সমস্যাগুলো থাকলে বাবা কেউ কারো না, পৃথিবীতে কেউ কারো না। চক্ষু বন্ধ করে দেখেন, কেউ কারো না। আপনার ঘরে আরেকজন থাকবে, আপনার দোকানে আরেকজন অফিস করবে, সব আগের মতোই থাকবে। আপনি মনে করছেন আপনি মরে গেলে আপনার ছেলেরা আপনাকে ছাড়া বাঁচবে না, ভুয়া কথা। 3 দিন পরে দেখবেন তারা আগের জায়গায় আছে, বউ দেখবেন আগের মতোই চলতে আছে, ঘর আগের মতোই চলে, ব্যবসা বাণিজ্য সব আগের মতোই চলে। তুমি যে নাই 2-4 বছর পরে কেউ মনেও রাখবে না, ঠিক কিনা? দুনিয়া বড় নিমক খারাপ, দুনিয়া বড় নিমক খারাপ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। কিছু কথা বলতে চাইতেছি, কিন্তু আপনাদের অবস্থা ঠিক থাকবে কিনা বুঝতেছি। থাকবে নি? বাইকে তো ঘুমাইছি নি, এমনি থাকে, ঠিকই থাকে, এমনি থাকে। মাশাআল্লাহ ভাই, ঘুমাইতেছো তুমি? এই মজলিসে ঘুমাইতেছো? এই ঘুমের তো আমার দরকার, আমার তো রাত দিন ঘুম হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন নারে তাকবীর, এই আওয়াজে একটু জোরে কোন। হ্যাঁ সবাই জোরে বলে নারে তাকবীর, আর একটু জোরে কোন না। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, ইসলাম কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। মাশাআল্লাহ, ঠিক আছে। না বন্ড, আমরাই বন্ডই বুঝে রয়েছি। বিড়ি পকেটে বন্ড কে আর তিতে ছুটো, তো বন্ড রাস্তা না ভাঙিয়ে ফেলাই দিব, আমরাই খারাপের খারাপ, আর কোনো রাস্তা না ভাঙিয়ে দিব। ভাইরে ভাই, সাহস তো কম না। জীবনে বহুত কইছি, বহুত হামলা মামলার শিকার হয়েছি, বহুত জিন্দেগিতে গেছে। আর না না, এখন দেখতেছি বন্ড তো আমরা নিজেরাই, পকেটে সব বিড়ি সিগারেট, বাবা গাইনজা, সুযোগ পাইলি পকেট মারে, ঠিক কিনা? সমাজ আমরা এত খারাপ হয়েছি। কেউ রাগ করতেছেন আমার কথায়? এখানে কারা মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন? আচ্ছা, এই যে বালা মানুষ, তাবলীগের কাজ করেন, ঠিক না? ভালো মানুষ কইছে, একটা মুরুগাই নেখা হয়েছে, হ্যাঁ ভালো মানুষ। কিন্তু আমি কাসম রব্বে পাকের জাতের, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ঠিক কিনা বলেন? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি দখল করে, মানুষের ঠকাইয়া খায়, মাইরা খায়, শেষ বয়সে সভাপতি হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার কথা শুনতেছেন আপনারা? আমার কথা কি ঠিক আছে? আপনারা তো শয়তান ছিলেন না। আপনাদেরকে কথা একটা বলি, রাগ কইরেন না। গত হজের আগের হজে এক হাজী সাহেব দেখলাম হজে গেছে।
হজে গিয়া মক্কায় জামারাতে, হজে গেলে কঙ্কর মারতে হয়, পাথর মারতে হয়, মারতে হয় না? এক হাজি সাহেব ওখানে শয়তানের পাথর মারতেছে, মারতে মারতে রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান, পুরো এলাকায় মাইল লেগে রাখছস, আর তুই এখানে বসে রয়েছিস, 10 লাখ খরচ করে জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে সরল বিশ্বাসে জানতে চাই, যে শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় মারতে গেছেন, এই শয়তান কোনদিন, এটা বেলাবো না, কুলিয়ার সর, এই শয়তান কোনদিন এই কুলিয়ার সরে আইসা সুদের কারবার করছিল? কোনদিন আইছিল? এলাকায় চাঁদাবাজি করছে? কথা বলেন। এলাকায় সুদ ঘুষের কারবার করছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে, মসজিদের কেশের পয়সা মাইরে খাইছে, পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে দিছে, বিচার করে 500 টাকা খাইছে? আপনারা আমাকে বলেন তো, যেই শয়তান গ্রামে পঞ্চায়েতে বিচার করে পয়সা খায়, এটা মক্কায় না এলাকায়? আসতে বলবেন না কিন্তু, আবার বলেন। যে সুদ ঘুষের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? যে পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে, এটা মক্কায় না এলাকায়? যে এলাকার মানুষের ঠকাইয়া মাইরা খায়, এটা মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? তো ওখানে কেরে শয়তান, এখানে জুতা মারে মক্কায়। কথা বুঝেন নাই? শয়তান কই, এলাকায় না মক্কায়? জুতা মারবেন কই, এখানে কেরে? আমার কথা খারাপ লাগতেছে? লাগলে আর কি শুনেন না কয়েক মিনিট, লাগলে তো কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন না। আমি কিয়ামতের পরেও দাওয়াত নিতাম না, এ তো ভাইয়ের ভালোবাসা আইছে, কিয়ামতের পরেও দাওয়াত নিতাম না। যাও, এরপরে শুনেন আজকের কথা। সমাজ আমরা কত খারাপ, এগুলা খারাপ সমাজ। আপনারা তো শয়তান চিনেন না, দেখবেন কিছু মানুষ জুমাবারে মসজিদে নামাজে সবার শেষে ইমাম সাহেব খুতবা দাঁড়াইছে, খুতবা দিতেছে, ওই সময় মসজিদে বেচারা আইছে, জুতা একটা বগলে নিয়ে আইসেই ধাক্কায়া ধাক্কাইয়া ইমাম সাহেবের সামনে, কথা কোন লাগে, মুসল্লিদেরকে টপকাইয়া টপকাইয়া সামনে, একবারে সামনে। ইমাম সাহেব শুধু সালাম ফিরেছে, হেও জুতা বগলে নিয়ে আবার দৌড় দিছে। এগুলো এলাকায় নাই? আসতে বলবেন না? যেই বেচারা মসজিদে সবার শেষে আইসা সবার আগে জুতা লইয়া দৌড় দেয়, এর চেহারার দিকে এইভাবে এইভাবে 1 মিনিট তাকায় থাকবেন, আর কইবেন আল্লাহ, বহুত দিন পরে একটা টাটকা শয়তান দেখাইছো। কথা কি বুঝতে পারলেন? তুমি মসজিদে আসলে দৌড় দৌ কেন? আমার কথা বুঝতেছেন? অনেকে মনে মনে চিন্তা করতেছে, এটারে আনছিল কেটারে, না আনলি তো ভালো আছে, এটা সুন্দর কেচ্চা কাহিনী কয়া দিত। আমার বন্ধুগণ, সমাজ এত খারাপ, সমাজ এত নোংরা। আপনারা মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। সমাজ এত 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 খারাপ। এখানে অনেক মুরব্বী আছেন, সম্পদ আছে না, সম্পদ জায়গা জমি বন্টন করতে গিয়া ছেলেদেরকে ঠিক মতো দিছে, এটা বড় ছেলে, এটা ছোট ছেলে, এটা মেজো ছেলের, সব ভাগ বাটুয়ারা করে দিছে, যে নিজের মেয়েরে একটাও দেয় নেই। কথা বলেন না কেন? অথচ পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। আবার বলছি, পিতার সম্পত্তিতে ছেলে যেখানে পায়, মেয়ে সেখানেই পায়। হয়তো অংশে কম পায়, কিন্তু সে পাবি। বাবা করে কি, ছেলেদেরকে সব বন্টন করে দিয়া তার মেয়েরে জড়াইয়া কপালে চুম্বন দিয়ে, ভাইদেরকে তো সম্পদ দিয়ে দিছি, তোর জন্য বাপের বুক ভরা দুয়ার ভালোবাসা আছে। আল্লাহ কয়, বাটপার, তোর দোয়া কবুল করতো কাটারে? তুই নিজের মেয়েরে ঠকাইছ, তুই আমার কাছে দোয়া চাস কেমনে? তোর দোয়া তো কবুল করতামই না। কথা বলেন না কেন? তুই নিজের মেয়েরে ঠকাইছস, তোর দোয়া কেমনে কবুল হইব? মানে রাখবেন, এটা ফরজ, এটা দিতে হবে। মেয়েরে ঠকায়, এগুলো নাই এলাকায়? এগুলো করেন কেন? একজনও জান্নাতে যেতে পারবেন না। পৃথিবীর যে কোনো আলেমরে যেখানে, আমি বলছি একজন এই কাজ করলে জান্নাতে যেতে পারবেন না। আরো অনেক মুরব্বী আছে, ওই যে বিয়া করছিলেন না আপনারা, বিয়া কি মনে বিয়া করছিলেন নাকি? তারা সবাই বিয়া করে ফেলছে না? এরা বিয়া করবো কেমনে? হে তো বয়সে 4 বছর, আর 30 বছর বাকি আছে বিয়া করতে।
যারা বিয়ে করছেন ওই যে বিয়ার সময় মোহরানা লেখছিলেন না, মোহরানা লেখছেননি? মোহরানা ওই যে কাজীর একটা সবুজ কাগজে মোহরানা লেখে না, যে বল্টু মিয়ার মেয়ে আব্দুল্লাহর ছেলের সাথে বিয়ে, সাক্ষী অমুক অমুক, 5 লাখ টাকা মোহর নির্ধারিত করে, ঠিক না? এই যে মোহর লেখাইছিলেন নগদ অথবা বাকি লেখাইছেন না, বৌরে গুলা দিছিলেন? কি কইছে? মনে না? বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিতে পারো, এটা তোমার মনে আছে, আর মোহরের পয়সা মনে না, এটা কোনো কথা হইল? মোহরের পয়সা দেন না কেন? মনে রাখবেন, নামাজ যেমন ফরজ, বউর মোহরের পয়সা আদায় করাও ফরজ। খালি নামাজের ফরজ বুঝলেন, আর কিছু ফরজ বুঝেন নাই। নামাজ যেমন ফরজ, স্ত্রীর মোহর দেওয়াও। এখন মোহর লেগাইছে তো, এখন বাসর রাত্রে ফুলসজ্জা ঘরে যায় না, দরজা দাঁড়ায় রয়েছে, বউ কয় বল্টু আও না কে? বল্টুর পকেটে তো পয়সা নাই। 5 লাখ দিয়ে লেখাইছিলাম, টাকা নাই তো, মাফ করে দিছি। এখন বাঘের মতো যা, মাফ করে দিছি মানে এখন ঘরে যাইতেছে বাঘের মতো মাফ। তো এমন কেউ আসেননি এলাকায় যে স্ত্রী তোমার মাফ করে দিছে? একজনও নাই যে মাফ করে দেনা মোহরে? শুনলাম না মাঝে মাঝে মাফ করে, কিছুই লোক করে কাম চলো। আচ্ছা, কাম চলার জন্য মাফ করে দিচ্ছে, ঠিক আছে হুজুর, ভালোই কইতে পারে। আচ্ছা যাই হোক, কারা কারা মাফ পাইছেন একটু স্ত্রী মাফ করে দিচ্ছে একটু দেখান না হাত, যে আমার বউ কইছে মাফ দেওয়া লাগতো না। কন না, একটা হাত তুলেন না। হ্যাঁ হ্যাঁ, একটু হাত তুলে হয়েছে, বাচ্চা একটা হাত তুলে, হের বাপের কথা কইতেছে, হাত তুলতেছে, আমি ওয়াজ করতেছি, হের বাপ রে হাত তুলতেছে। আরে ওয়াজ কারে বুঝাইতাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করো বাবা। বউ এমন এক জিনিসের নাম, ও জিন্দিগি তো তোমার মোহর মাফ দিবে না। ও যদি তোমারে বলে আমি একবারে আল্লাহর কসম, চন্দ্র সূর্য যা আছে, জিন্নাত ইনসান সবার কসম মাফ করে দিছি, সব কইছে, কালকে তালাক দিয়া দেখেন, বিকালের ভিতরে মোহরের টাকা দাও। কথা বলেন না কেন? না দিলে যৌতুকের মামলা দিয়া দেখো, ঠিক কিনা? তাহলে মাফ করলো কোন? এটা তো সিস্টেম নেই মাফের, মাফের সিস্টেমটা নাই। আমার কথা কি বুঝলেন? বউর পয়সাগুলো দিয়ে দিয়ে ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটু জোরে কম লাগে। 2-3 জন দেখতেছি মুখে মাস্ক লাগিয়ে বসে রয়েছে, কেন? অসুবিধা এরা? ভাই তোমার মাস্ক কে? ঠান্ডা লাগতেছে? আমার সাথে বেশি ঠান্ডা তোমার, মুখ খোলো, আমরা কয়েক মিনিট কথা বলি, বেশি না। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ে না আমিন। তো সমাজে কি এগুলো থাকবে না? ভালো হওয়া দরকার। 12টা কিন্তু হয়ে গেছে, আমরা বেশি নিব না। কষ্ট হচ্ছে, কিছুক্ষণ চলবে। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলা দিল দিয়া শুনেন, কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে আল্লাহর রসুল যদি আপনাকে ভালোবেসে ফেলে, দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর রসুলকে ভালোবেসে ফেলেন, কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, একমাত্র শাফাআতে কুবরার মালিক থাকবেন রাসূল পাক। তিনি যদি কাউকে সুপারিশের শাফাআত করেন, সে শুধু জান্নাতে যেতে পারে। আর আল্লাহ পাকের অনুমতি নিয়ে জান্নাতীরা মানুষকে সুপারিশের শাফাআত করতে পারে। কিন্তু আমি আপনি জান্নাতে যেতে পারবো কিনা আপনার আমার চরিত্রই বলে দিতে পারে, আপনার আমার আদর্শ, আপনার আমার ইবাদত বলে দিতে পারে আমরা জান্নাতে যেতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বলছেন, কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দা যদি দুনিয়ার জমিনে অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে, আর যদি গুনাহ বুঝতে পেরে ওই বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন, বান্দারে তোমার চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়া, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ
এক মিনিটও দেরি হবে না, পড়েন সুবহানাল্লাহ। তাইলে আলোচনা থেকে বোঝাতে চাইলাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের অবস্থা দিয়ে আমার মনে হয়েছে যে আপনাদেরকে একটা ঘটনা বলবো চমৎকার, এটা শুনবেন, ভাল লাগবে এবং জিন্দেগির পরিবর্তন আসবে। ঘটনাটার মূল উদ্দেশ্য হবে এমন ভাবে যে আপনি যদি চলার পথে মনে করেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এই বিশ্বাস যদি থাকে যে আমার জন্য যথেষ্ট কে? আল্লাহ, এই বিশ্বাস, আল্লাহ বলছেন এইভাবে যদি কেউ আমাকে যথেষ্ট মনে করে দোয়া করে, ও হাত উঠাইলেই তার দোয়া কবুল। সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য জান্নাতে যেতে হলে মা বাপরে কষ্ট দেওয়া যাবে যাবে না। বাবা, আপনি যত বড় বুজুর্গ হন, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না যদি মা বাপ অসন্তুষ্ট থাকে। পৃথিবীতে যদি তুমি সম্পদশালী হইতে চাও, আমি দুটা হাদিস বলতেছি। আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে যদি কেউ সম্পদশালী হতে চায় এবং ইজ্জতের মালিক হইতে চায়, মরার আগে যদি রিজিক পাইতে চায়, সেজন্য মা এবং বাপকে খুশি করাইয়া একটু হাত উপর দিকে উঠাইয়া দোয়া করায়। রব বলছেন মা আবার বাপ যদি হাত উপর দিকে উঠাইয়া দেয়, তা কবুল না হইয়া ফিরবে না। সুবহানাল্লাহ বলেন না? যেটা মা বাপে দিয়ে দোয়া করাইয়েন ইনশাআল্লাহ। কিছু হইলেই তো বিপদে পড়ছে, মায়ের খাইছে, মামলা খাইছে, দোয়া ঝামেলায় পড়ছে, গেছে গা মসজিদের হুজুরের কাছে, হুজুর 500 দিলাম, আমার জন্য একটা দোয়া করে। পীর সাহেবের কাছে গিয়ে সেজদা দিয়ে কইছে, বাবা এই যে বাবা 2টা ডিম দিলাম, আমার একটু গরু দে। ওরে আল্লাহ, দিলাম বাবা, এই যে দিলাম, আমার জন্য দোয়া করো। কসম, সারা পৃথিবীর সকল নবী গৌস কুতুব মিলে যদি দোয়া করে আর তোমার মার বাপ যদিও সন্তুষ্ট থাকে, দোয়া কবুল হবে না। আর এই 500 টাকা হুজুরে না দিয়া, হুজুরা যদি চিন্তা করে হুজুর কিনা আমার হাদিয়া বন্ধ করে দিতেছে মনে হয়, 500 টাকা হুজুরে না দিয়া এই 500 টাকা মায়ের হাতে দিন, আম্মা আমি একটা ঝামেলায় পড়ে গেছি, এটা দিয়ে তুমি একটা আঙ্গুর খাইও, ওই 500 টাকা দিয়ে একটু আপেল খাইও, মা আমি বহুত বড় বিপদে পড়ছি, আমার জন্য দোয়া করো না। ওই কথা তুমি শুধু বলছো, আসলে বিপদ কি বলো নাই। মা যখন গভীর রাত্রে বিছানায় পিঠ লাগাইয়া বালিশে মাথাটা রাইকা ডুকরে ডুকরে কাঁদবে, তার চোখের পানিতে বালিশটা ভিজতেছে, হায় আমার বাচ্চাটার কি হয়েছে, কি হয়েছে আমার ছেলে, এই যে কি হয়েছে বলছে। রব বলেন আহ মা, এই কথা বললেই আমি রব সহ্য করতে পারি না, মাফ করে দে। কেন তুমি বুঝো না? কত ঘটনা মনে পড়তেছে, সবগুলা বললে আলোচনা হবে না। এরা নাইলে হুজুরকে যাইতো গা, যারা নাই হেরা কমপক্ষে মা বাপের কবরের কাছে গিয়া দোয়া করতো, মা তোমার বাবা তোমাদের কেন কষ্ট দিছি, আজকে আমাকে মাফ করে দাও। আসলে তো মাফ পাবেন না আপনি, যে কবরে তারা চলে গেছে, রবের কাছে ওসিলা নিলেন, আল্লাহ আমি তোমার হাবিবের ওসিলা নিলাম, আমি সাহাবায়ে কেরামের তাবেঈন তাবেঈন ওসিলা নিলাম, আল্লাহ আমার মায়ের উপরে আমি খুশি, বাপের উপরে আমি খুশি, বহুত অপরাধ করছি, এখন বুঝতে পারতেছি অনুশোচনায়, আল্লাহ তুমি আমার মা বাপের কবরে ভালো রাখো। তখন আপনি যদি দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করেন, ওই সওয়াব মা বাপের কবরে পৌঁছে যাবে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, কিরে আমার জন্য সওয়াব পাঠাইলো কে, এত সওয়াব? ফেরেশতারা বলবে, ওই যে তোমার ছেলে একটা ছিল না বল্টু, ও দোয়া করছে, আজকে সওয়াব পাঠিয়ে দিলাম। মা রূহ থেকে আসবে, আল্লাহ যেই ছেলে ভুল করে আজকে বুঝতে পেরে আমার জন্য হাত উঠে দোয়া করছে, আমিও মা খুশি হয়ে গেলাম, আমার সন্তানকে মাফ করে দাও। এত সুযোগ আছে, এত সুযোগ, কেন এই পথে যাও না? এই জন্য আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন, চলার পথে আপনারা বহুত ঘটনা জানেন, ঘটনা বলবো না। ওয়াইসাল কারনির মতো মানুষও মায়ের খিদমত করতে গিয়ে আল্লাহর রসুলের কাছে যেতে পারলেন না, রসুলের জীবদ্দশায় থাকতেও সাহাবী হতে পারলেন না, মায়ের খিদমত করতে গিয়ে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে পারলেন না। রসুল ইন্তেকালের আগে ওমরের হাতে নিজের পবিত্র জামার জুব্বা করে বলছেন, ওমর রে,
এই ওয়াইস কারান গোত্রের লোক ইয়ামানে তার বাড়ি, যদি ওরে কোনোদিন পাও তার কাছ থেকে ওমর তোমার ব্যাপারে দোয়া নিবা, আলী তোমার জন্য দোয়া নিবা। ও আলী, তোমার সম্মান আমি রাসূলের পরে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। ও আলী, আমি জ্ঞানের রাজ্য, এই রাজ্যে প্রবেশের দরওয়াজা তুমি। ও আলী, তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছি, তোমার দুইটা সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আলী, জান্নাতি যদি যেতে চাও ওই পাগল ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া নিবা, কারণ পাগল এত বেশি মায়ের খিদমত করছে, আল্লাহর কাছে যখন হাত উঠায় আল্লাহর লজ্জা লেগে যায়, যার জন্য হাত উঠায় আল্লাহ তার মাকাম বাড়াইয়া দেয়। চিন্তা করে, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, মানুষ হজের জন্য আসলো মদিনায়। মক্কা একবার ওমরের জমানায় ওমর বলছেন, কারা? ইয়ামানের লোক দাঁড়িয়ে যাও। ইয়ামানের লোকগুলা দাঁড়িয়ে গিয়েছে। হযরতে ওমর বলছেন, ইয়ামানের কারনের লোকগুলা দাঁড়িয়ে থাকো, বাকিগুলা বসে যাও। একজন লোক মাত্র দাঁড়িয়ে আছে। হযরতে ওমর বললেন, তোমার বাড়ি কি কারন? কয় আমার বাড়ি কারন। তুমি কি ওয়াইস রে চিনো? পাগল। ওয়াইস রে চিনবো না কেন, ওরা তো পুরাটাই পাগল। কোথায়? ও আসছে, হজ করতে আসছে, কিন্তু তাকাইয়া দেখেন, মদিনায় গিয়ে দেখেন ও কিন্তু উটরা খালি করে, জমিনে জমিনে ঘুরে। হযরত ওমর আলীকে সঙ্গে নিয়ে গেলেন, গিয়ে দেখেন একটা লোক উটরা খালি করে। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ওমরকে জিজ্ঞাসা করে, আমার নাম দিয়ে তোমার কাম কি? ওমর তো গরম মানুষ, এমনিতে খলিফা, আবার ওই পাগল রে বলতেন তোমার নাম কি? ও বলতেছে নাম দিয়ে কাম কি? শুনছি তোমার বাড়ি নাকি কার। কইছে, কইছে কোন পাগলে? আমার বাড়ি কান, তোমারে কইছে কে? শুনছি তোমার নাম নাকি ওয়াইস। কে বলে দিয়েছে আমার নাম ওয়াইস? আমার নাম না, আমি পাগল। আলী বলতেছেন, কে তুমি যার সঙ্গে কথা বলছো? উনি এই জামানার খলিফা, এই দুনিয়ার খলিফা, রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর। আল্লাহ রাসূল বলছেন, তারপরে যদি কেউ নবী হতো আল্লাহ সে ওমরকে বানাইতো। আল্লাহ রাসূল বলছেন, ওমরের কথার উপরে আল্লাহ কোরআনের 20টার উপরে আয়াত নাজিল করছেন। ওমর তো ওই ব্যক্তি ওয়াইস রে, যে ওমর রে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে যায়। তুমি ওমরের সামনে এমন কথা কেন বললা? হযরত ওয়াইস চোখের পানি ছেড়ে বলছেন, আলী, আমি চিনতে পারি নাই, কারণ আমার মতো পাগলের খোঁজ নিবে কে? কেনই বা নিতে যাবে? আমার তো কোনো প্রয়োজন নাই, সামাজিক কোনো শিক্ষা নাই, সামাজিক কোনো পজিশন নাই। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওয়াইসের দুটো হাত জড়াইয়া বলছেন, ওয়াইস রে, তোমার কাছে এসেছি ভাই, তুমি আমার জন্য একটু দোয়া করো। ওয়াইস চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই দুনিয়ার খলিফা হযরত ওমর আমার কাছে বলছে আমি নাকি তার জন্য দোয়া করে দিব। আল্লাহ, আমি ওমরের জন্য কি দোয়া করতাম? ওমর বলছেন, ওয়াইস আল কারনি, তুমি তোমার সম্পর্কে রাসূল আমাদেরকে বলেছেন তোমারে পাইলেই তোমার কাছ থেকে দোয়া নিতে। ওয়াইস চোখের পানি ছেড়ে বলছে, আহারে, মা যতদিন বেঁচে ছিলেন একটাবার সেই রাসূলকে দেখতে পারলাম না, সেই রাসূলের চেহারা মোবারক দেখতে পারলাম না, এই জন্য সকল মানুষ মক্কায় চলে গিয়েছে, আমি ওয়াইস চাই না, মদিনায় বসে আছি। কিছুক্ষণ পরে রাসূলের রওজার কাছে গিয়ে কান্না করে ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পাগল ওয়াইস আল কারনি আসছে, জিন্দা থাকতে তো কোনোদিন দেখলাম না, একটাবার কি তুমি আমাকে সালাম, আমি তোমাকে সালাম দিব, তুমি কি আমার সালামের জবাব দিবা? ওমর বলছেন, ওয়াইস আল কারনি, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার পরনের একটা জুব্বা, তার পরনের একটা জামা
এটা আমি ওমর রেও দেয় নাই, আলী রেও দেয় নাই, আবু বকর উসমান রেও দেয় নাই, ওটা রেখে দিয়েছে এই যে রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিয়া করে দিলাম। ওয়াইস আল্লাহর রাসূল জুব্বা নিয়া কপালে লাগায় চুম্বন করে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, এই দুনিয়া আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, পুরা দুনিয়া যদি কেউ লিখে দেয় আর আমার হাতে যদি আল্লাহ রাসূলের জুব্বা থাকে, আয় আল্লাহ, এই জুব্বার আমার কাছে অনেক দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আর ওমরকে বলছেন, ওয়াইসকে পাইলে দোয়া নিবা, কারণ ওয়াইস মায়ের খিদমত করে তো আল্লাহর কাছে মকবুল হয়ে গিয়েছে, আর কারো ব্যাপারে হাত উঠাইলে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনে যদি সম্মান পেতে চাও বন্ধুগণ, আমার ভাইরা, সম্মান যদি পেতে চাও, কোনোভাবে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, মা বাপকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। ঘটনা তো কত ঘটনা আমার মনে পড়ে, সব বলতে গেলে তো মূল বিষয়টাই পাবো না। রাত্রি 12:30 উঠে গেছে, অসুবিধা হইতেছে 2 ঘন্টা। এই যে চাচা ঘুম লাগছে নি, আসতেছে, ওকে বাবা থ্যাংক ইউ, আসতেছে চাচা, পেশাবে ধরছে। আরে কি হিতা কয়, তুমি শুধু উঠো, তোমার হেইটা কইয়া দিবে, দেখছো নি? হ্যাঁ, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, একটু এবার হাত তুলেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে না। আরে হচ্ছে না কইছে, নারে তাকবীর, নারে তাকবীর। কেদা রে ভাই, তুমি হাত উঠাইলে না, গামছা না চাদর? চাদরের ভিতরে হাত রাখিয়ে দিছে এভাবে, এও তুলেন না, ঠান্ডা লাগতেছে। চাদরের ভিতরে থেকে ঠান্ডা লাগে কেমনে? কথা কি শুনতে পাইছো আমার? বনি ইসরাইলের এক যুবক, ইবাদতকার, তোমরা হয়তো ঘটনা হয়তো কোন হুজুর বলছেন, আমি আর দিকে যাচ্ছি না, জুরাইজের কথা বলতে চাইছিলাম। জুরাইজ আল্লাহর এক বুজুর্গের নাম জুরাইজ। হাত উঠায় দোয়া কবুল। এটা কালকে কইেন সুবহানাল্লাহ, সবাই বলে হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়। এই জুরাইজ পাবলিক, তার ভক্ত, এলাকাবাসী মিলে জুরাইজ রে এটা বাড়ি বানাইয়া দিছে। পিসাবের কাছে কোন জিনিস চাইলে দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের সমাজের এমন পিসাব আছে গাইঞ্জার গন্ধে, আরে আমরা যাইব মানে শয়তানও যায় না, শয়তানের রাস্তা চেঞ্জ করে দিচ্ছে। আল্লাহ, আমি যাবো কেমনে, তো গাইঞ্জার গন্ধ করে। এরপরে এমন পিসাব, আমি জানি না, এগুলো শুনি মাঝে মাঝে, আমার তো আশ্চর্য লাগে। এমন পিসাব নাকি আসে, ল্যাংটা পীর নাকি ল্যাংটা আসেনি? হ্যাঁ, ল্যাংটা পীর, চিন্তা করেন, হে ল্যাংটা, ওর তো সবকিছু দেখাই যাইতেছে, কি আছে না আছে দেখা যাইতেছে না, তো পীর হইব কেমনে? আল্লাহ মাফ করুক, কিছু কয় না, সবাই বলে না আমিন। এই তো কথাগুলো শোনো, কি বলতে চাই যুবকেরা শোনো। দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম ছিল যার নাম ছিল জুরাইজ। ওই জুরাইজ ইবাদত করত, মানুষ তার পাগল ছিল, এত বড় আল্লাহর ওলি ছিল, হাত উঠাইলে তার দোয়া কবুল হয়ে যায়। এই জুরাইজের জন্য পুরো এলাকাবাসী পাগল। ওই জুরাইজ একদিন নামাজে দাঁড়াইছে, নফল নামাজে দাঁড়াইছে। এমন সময় তার মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলছে, জুরাইজ, কই বাবা, তুমি এদিকে আসো। জুরাইজ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে বলে, আল্লাহ, কালা রব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ, আমি তো তোমার কদমে সেজদার জন্য দাঁড়াইছি, একদিকে আমার মা আমারে ডাকে, আমি তো নামাজের পরে মায়ের ডাকের সাড়া দেওয়া যাবে, কিন্তু নামাজ ভাঙ্গা যাবে না।
কিছুক্ষণ পর মা এসে ডাক দিয়েছেন জুরাইজ। জুরাইজ তখন নামাজে ডাক দিয়ে বলছে ক্বালা রাব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ আমি নামাজে, আমার মা আমারে ডাকতেছে। কিছুক্ষণ পরে আবার মা এসে ডাক দিছেন জুরাইজ রে, 3 বার ডাকলাম তুই আমার ডাকে শুনলে না, অথচ জুরাইজ নামাজে নামাজও ভাঙতে পারে না। মা বদদুয়া করে দিয়ে বলছে আল্লাহ এই জুরাইজ রে 3 বার ডাকলাম, আমার ছেলে আমার ডাকে সাড়া দিল না, ও যেন দুনিয়ার জমিনে জিনা না করেও জিনার অপবাদ নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় নেয়। আসতে বলবেন না, জোরে বলেন। মাতারে বদদুয়া করলো, ছেলেটা নামাজ পড়তেছে, মা ডাকলেন, ওই শুনলো না, মা বদদুয়া করে দিলেন। এখন কথা হইলে বদদুয়া লাগবে না, কারণ ফতোয়া হলো তুমি যদি নফল নামাজে থাকো আর মা বাপ যদি ডাক দেয়, নামাজ ভেঙ্গে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। তুমি রোজা রাখছো আজকে, মা বলছেন বাবা তোর সাথে আমি দুপুরে খাইতে চাই, তুমি বললা আমি তো রোজা, এই বলাটাই শয়তানি। আল্লাহ বলছেন সাথে সাথে রোজা ভাঙ্গা মায়ের সাথে খা। একটা রোজা রাখছ আর মায়ের সাথে রোজা ভেঙ্গে খাইলে 90টা রোজার সওয়াব পেয়ে যাবে। মাই তো বলছে, এটার নাম ফতোয়া। এই জন্য তুমি যদি রোজাদার হও, মা বাপ যদি বলে আয় আমার সাথে খা, সাথে সাথে রোজা ভেঙ্গে দিবা, কারণ সওয়াব তো বেশি। নামাজে দাঁড়াইছো, মা বাপ ডাক দিছে, সাথে সাথে নামাজ ভেঙ্গে সাড়া দিবা, কারণ এই সাড়া দেওয়াটাই সব থেকে বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের কয় দেখছো না তুমি আমি নামাজ পড়তেছি, কতক্ষণ পরে পরে ডাকো, কত বড় শয়তান চিন্তা করে। আল্লাহ কই নামাজ ভাঙ্গা ডাকে সাড়া দে, আর হেকে দেখছো না বুড়া হয়ে গেছো তো কিছু বুঝো না, নামাজ পড়তেছি বুঝো না, কত বড় শয়তান। নফল নফল ওয়াজিব সুন্নাত হ্যাঁ অবশ্যই ভাঙবেন, ফরজ নামাজ ছাড়া, ফরজ রোজা ছাড়া, নফল রোজা ওয়াজিব রোজা, নফল নামাজ ওয়াজিব নামাজ, মা ডাকছে সব ভাঙ্গে দিবা, ঠিক আছে তো? এরা চিন্তা করতেছে হুজুর আমরা তো ফরজ রোজাই রাখি না, আপনি নফলের ওয়াজ করতেছেন। আমরা তো মাসে দেখবেন রমজান মাসে সারাদিন খাইছে, ইফতারের সময় প্লেট নিয়ে সবার আগে বসে রয়েছে, শয়তান নালের জিগাল এটা করলো নাকি, সারাদিন আমার থেকে বেশি খাইছে, এখন থেকে প্লেট নিয়ে বসে রয়েছে ইফতার করতো, আছে না? আছে না? হ্যাঁ। এরপরে আমি জানি না এই এলাকায় রমজান মাসে দেখবেন বিভিন্ন হোটেলে একটা লাল কাপড় লাগায় দেয়, পর্দা পর্দা নাকি কয়, এখানে কি হিন্দুরা বা অমুসলিম যারা আছে তাদের খাবারের জন্য। ভিতরে গিয়া দেখবেন একটাও অমুসলিম নাই, সবগুলো তাহাজ্জুদওয়ালা ফেরেশতা, ঠিক কিনা বলেন? সব ইচ্ছা মতো খাইতেছে, খাইয়া মুখ টুক মুছিয়া পাবলিক আজকের রোজা মোট কষ্ট হইতেছে, এই মাত্র খাইয়া বাড়িছে, এই মাত্র খাইয়া বাড়িছে, কথা বলেন না কেন? এগুলো নাই। চিন্তা করেন আমি কি ওয়াজ করতাম, ওয়াজটা করতাম কি? কষ্ট হইতেছে নি ভাই, 12:30 দিতেছে, কি করতে হয় ভাই? আপনি মহিলাদের কথা শুনে লাভ নাই, এরা উল্টা করে কাম ফিডাই পরে, এমনি উল্টা বাস করে দিন পরে। এই ছেলে কিদা যাইতে পারত না কিন্তু, ভাগ্য বলা মা যাইতো না, ফজর পর্যন্ত কেউ উঠতে পারতো না। আমি ওয়াজ করি, বসেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ শুধু উঠবেন। আজরাইল আশেপাশে আছে যে বাইরে, আমরা কোন থাপ্পড় দিয়ে ফালাই দে, জানা যায় একটা হইয়া যাক শেষ, কিন্তু আজরাইল আছে, থাকতে পারে আশেপাশে, আর থাকবে না কেন? বসে রয়েছে কোন দিকে, কারে থাপ্পড় দিত বুঝলেন, উঠছেন না। এখানে বসে রয়েছে, এখানে ফেরেশতা আছে রহমতের, আজরাইল নাই, আজরাইল বাইরে আছে, ভিতরে শুধু রহমত।
ঠিকই কইছেন আপনি, ঠিকই কইছেন, এইবার বুঝছেন বাবা। যাক, আমরা কথা সামনের দিকে নিয়ে যাই, কথাগুলো শোনেন। আমার বন্ধুগণ, এই জুরাইজকে মা বদদুয়া করে দিলেন। বাইরে তোমরা আমার ওয়াজ মাঝে মাঝে বন্ধ করো কেন? জুরাইজ ইবাদত করে, ওই ইবাদত খানার পাশে এক যুবতী মেয়ে, তার বিয়ে হয় নাই, তার একটা ছেলে জন্ম নিছে। মেয়ে তো চিন্তা করলো এই মুহূর্তে ওই কি করব, আমি তো বিয়ে করি নাই, ছেলে পাইলাম কই? পাবলিক বলবে জেনা করে বাচ্চা জন্ম দিছে, এলাকায় থাকতে দিবে না। সুতরাং আমার বিপদটা যদি বড় মানুষের উপরে ফেলে দিতে পারে, আমি বেঁচে যাব। এলাকার মানুষ এসে মেয়েটাকে জিজ্ঞাসা করে, ওই মেয়ে, তোর বিয়ে হয় নাই, ছেলে পাইলে কোথায়? মেয়ে বলতেছে, তোমাদের যে বড় পীর সাহেব জুরাইজ, ওখানে ইবাদত করে বৈশা বৈশা ও আমার সাথে জেনা করছে। অথচ জুরাইজ স্বপ্নেও জানে না। পাবলিক কই, পীর সাহেব কত তেল পানি পড়া দিলেন, কামটা করলেন কি? আপনার না বাড়ি বানাইয়া দিছি, আপনার খিদমত করি, সব দিলাম, করলেন কি? জুরাইজকে আমি করি নাই। পাবলিক কই, ছাড়তাম না। পাবলিক হাতে পায়ে দড়ি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় রাস্তা দিয়া টানে, চামড়া ছিলে গিয়ে রক্ত বের হয়। জুরাইজ কান্দে না, শুধু হাসে আর বলে, আল্লাহ, এটাই ছিল উপযুক্ত বিচার। পাবলিক ডাক দিয়া বলে, জুরাইজ রে, এত নির্যাতন করলাম, তুমি কেন কান্দো না? অনুশোচনা নাই কেন? তুমি কেন হাসো? বলো না কি হইছে? জুরাইজ বলে, দিন যেমন সত্য, রাত যেমন সত্য, আমি জেনা করি নাই তেমন সত্য, কিন্তু অপবাদ যেটা তাও সত্য। কি ঘটনা আমাদেরকে বলো। জুরাইজ বলে, আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, কি ঘটনা? এই বাচ্চার বাপকে আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, বাচ্চাটারে জিজ্ঞাসা করো তার বাপকে। পাবলিক বলে, বাচ্চার বয়স তো 1 দিন 2 দিন অথবা 3 দিন। 3 দিনের বাচ্চা কেমনে কথা বলবে বুঝতে পারলাম না। জুরাইজ বলে, তোমরা বলো, বাচ্চাটাই কথা বলবে। জুরাইজের কথায় সবাই মিলে বাচ্চার কাছে গিয়ে বলে, বাবা, সত্যি কথা বলো তো, তোমার বাপকে? আল্লাহ 3 দিনের বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা চিৎকার করে বলছে, এলাকাবাসী শুনো রে, জুরাইজ আমার বাপ না, আমার মা যে ঘরে থাকে, ঘরের কাছে একটা বিশাল বড় ময়দান আছে, ওই ময়দানে একজন বকরি রাখাল আছে, ওই বকরি রাখাল আমার বাবা। পাবলিক কইতে, জুরাইজের মারলাম কেন? আর এই মেয়েটা জুরাইজের নাম কইল কেন? জুরাইজ রে বলে, বলেন এখন আপনি হাসলেন কেন? জুরাইজ বলতেছে, আমি জিনা করি নাই, এটা সত্য। আজ থেকে অনেক দিন আগে আমি নামাজে ছিলাম, আমার মা আমাকে ডাকছিলেন, আমি কিন্তু মায়ের ডাকে সাড়া দেই নাই। নামাজ পড়ে পড়ে সময় চলে গিয়েছে, মা আমার জন্য বদদুয়া করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি জিনা করি নাই। ওই দিন যে মা বদদুয়া করলে, ওই জিনা না করেও জিনার অপবাদ আমার উপরে এসেছে, মায়ের বদদুয়া আমার লেগে গিয়েছে। এই জন্য আপনি যত বড় পীর হন না কেন, মা বাপ যদি দোয়া এবং বদদুয়া করে, আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরবে না। আল্লাহু আকবার। এই জন্য মায়ের খিদমত করবেন, করবেন তো? বলেন না। আল্লাহর রাসূল জান্নাতে গেলেন মেরাজের রজনীতে। জান্নাতে গিয়ে শুনেন কে যেন মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে যায়। জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো না, আমার আগে কি কেউ জান্নাতে কোনোদিন আসছিল? আমার মনে হয় না আমার আগে কেউ আসছিল কে তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, যে তেলাওয়াত করে আপনার আগে আসে নাই, কিন্তু তেলাওয়াত কে করে আপনি দেখেন তো। আল্লাহ রাসূল কান লাগাইয়া দিলেন, তেলাওয়াত শুনে বলছেন, ও জিবরাইল, ওইটা তো আমার সাহাবী হারিসা ইবনে নুমানের তেলাওয়াত বোঝা যায়।
হারিসা ইবনে নোমান গরিব ছেলে, দুনিয়ায় ক্ষেত খামার করে জীবিত। ওর আওয়াজ কেমনে জান্নাতে আসলো আমি বুঝি না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রজনীতে হারিসা ইবনে নোমান মায়ের অজুর পানিটা সামনে আগাইয়া দিছে, আর মাকে পানি ঢেলে ঢেলে অজু করাইয়া দিয়েছে। মায়ের অজুর সঙ্গে চোখ থেকে পানিগুলাও ঝরে পড়ছে। মা আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমার ছেলেটা গরিব, আজ আমাকে অজুর পানি ঢেলে দিয়ে দিয়ে যে খিদমত করলো, আল্লাহ, আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেছি। তুমি আমার সন্তানের তেলাওয়াতটাকে কবুল করে নাও। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে কবুল করেছে। হারিসা ইবনে নোমান দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তিলাওয়াতকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাইয়ের খেদমত করা যাবে না? বাবার খেদমত করা যাবে না? সন্তান ছেলেরা করে কি, বাজার থেকে যদি কিছু কিনে নিজের ছেলের কাছে দেয়, নিজের বউর হাতে দেয়, আরে নিজের মাকে দিতে পারলেন না, সবথেকে কষ্ট লাগে। মা বাপকে পয়সা দিতে সন্তান হিসাব করে, 500 দিল না 1000 দিল, অথচ তার আর কোনো কাজে হিসাব নাই। অথচ মা বাপকে যেটা দিবেন হিসাব করবেন না। মনে রাখবেন, এটা একটা ফিক্সড ডিপোজিট হচ্ছে, এটা জান্নাতে পাবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ। সত্য কথা, এরা কইতাম নি, তালাক দেন না কেন? ঠেঙ্গে নোলাবেন গেলেই ঠেঙ্গে নোলাবেন গেলেই। অনেক স্ত্রী আছে ঘরে আসার পরে আর নিজের শাশুড়িরে নিয়ে এক ঘরে থাকতে চায় না, আমি আলাদা থাকবো না। আর এমন ছেলেও আছে বিয়ের পরে আর মা বাপরে পয়সা দেন, এখন বউর অ্যাকাউন্টে দেয়, ঠিক কিনা? বেটা থাকে বিদেশে আর বউ পয়সা লইয়া, দেখবেন হে মার্কেটে যায়, বউ মার্কেটিং করে, দোকানে যায়নি, কথা বলেন না কেন? সব স্ত্রী করে। এমন হইছে স্বামীরে বউ জিন্দেগিতে সালাম দেয় না, দোকানে গিয়ে ম্যানেজার সালাম আলাইকুম, নতুন করে ডিজাইন হয়েছে নি, কথা বলেন না কেন? চিন্তা করেন কত খারাপ হয়েছে। এই খারাপ তো দোষ আপনাদের, দোষ আপনাদের, দোষ আপনাদের। বিয়ে করার সময় দেখছিলেন কারে দেখে বিয়ে করছে? হুদাই সুন্দর দেখে বিয়ে করছে, সুন্দর কিতা বিয়ে করছে একটারে। এমন স্ত্রী আছে তার 3-4টা বন্ধু আছে, ঠিক কিনা? না এগুলা আল্লাহর হস্তে পরিবারকে সুন্দর করে নাইলে কোনোদিন বাচ্চা কাচ্চা ভালো হবে না। ওই যে বলতেছি বাচ্চা ভালো হওয়ার জন্য, আজকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহ পরান, জুনাইদ মুগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে এখন জন্ম নেয় না। এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু, সান্দা সাহেব, জন্ম লইয়াই কয়ে যা আছে দিয়া দেন। ওই যে হুজুরে বাস করে যায় রাত্রে কথা যা আছে দেন, আমার চিনে নিয়ে আমি কেডা, হ্যাঁ ডাকাতি করে। ভালো মানুষ জন্ম নেয় না, ভালো মানুষ এখন জন্ম নেয় না। এর একমাত্র কারণ পরিবার সুন্দর না। দেখেন আমার রাসূল বিশ্বনবী আর হযরতে খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী, কত সুন্দর আচরণ ছিল একজন আর একজনের সাথে। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা, সুবহানাল্লাহ বললেন না? আর হযরতে ফাতেমা আর হযরতে আলী স্বামী স্ত্রী কত চমৎকার আচরণ ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন, সুবহানাল্লাহ পড়েন না? অনেক সন্তানদের জন্য মা বাপ কষ্ট পায়,
অনেক সন্তানের জন্য মা বাপ বলে আল্লাহ বিষ পাইলে খাই মরে যেতাম, এমন সন্তানের জন্ম দিচ্ছে। বলেন এগুলা কত কষ্ট দেশ হবে। আল্লাহর হস্তে যুবকেরা শোনো, পরিবারকে সুন্দর করো। পারবো তো ইনশাল্লাহ? তো পরিবারকে কেমনে সুন্দর করবেন? স্বামী স্ত্রীতে আমার কথা শুনেন আপনারা, স্বামী স্ত্রীতে একজনের প্রতি আরেকজনের বোঝা পড়া বাড়া, একজন আরেকজনকে ভালোবাসতে শিখুন। পরিবারে যদি স্বামী স্ত্রী ভালো হয়, এই পরিবার থেকে ভালো সন্তান জন্ম নিবে। স্বামী স্ত্রী যদি ভালো না হয়, জিন্দেগিতে এই পরিবার থেকে সন্তান ভালো জন্ম নিবে। কিন্তু আফসোস হয়, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার স্বামী এক বিছানায় থাকতাম, এক প্লেট, এক গ্লাস, এক কম্বল, এক বালিশ, এক বালিশে স্বামী স্ত্রী ঘুমাইতাম, এক কম্বলের নিচে স্বামী স্ত্রী থাকতাম, এক গ্লাসে পানি পান করতাম, এক প্লেটে খাইতাম। বিশ্বনবী একবারে পুরো দুনিয়ার সরকার কায়নাত, আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু বলছেন, আমি স্বামী স্ত্রীর একটা গ্লাস, একটা প্লেট, তাদের ঘরে হোয়াইট ডোর নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু পুরাটা ঘর মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আর আমরা কেমন হয়ে গেছি? কেমন ছিল স্বামী স্ত্রী? কেমন ছিল? আর আমাদের দেশে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় নাকি? না আমি জানি না, এক বিছানায় না আলাদা ঘুমা, আমার জানা নেই। আপনারা কেমনে ঘুমান তো আপনারা জানেন। এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, মিল থাকলে। আজকালকে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একজন ডাইন দিকে মুখ দিয়া, একজন বাম দিকে মুখ দিয়া, একজন পূর্ব দিকে মুখ দিছে, একজন পশ্চিম দিকে মুখ দিছে, আর মধ্যখানে ব্যারিকেড দিছে কুলবালিশ দিয়ে। ঠিক কিনা? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর বর্ডারে লোকে কুলবালিশ। ঠিক কিনা? তো এই পরিবারে শান্তি পাইবেন কেমনি? খাটের নিচে মাইরে দিতেছে একবারে, একজন খাটে একজন নিচে। এই জন্য তো শুনছি আজকালকে, তো করলাম না একটু আগে, বউ জামাইরে ফিডে, একজন মায়ের খাইতে খাইতে করছে, আমার বউ না, তুই আমার আম্মা, তুই আমার মারিস না। পরিবার কত খারাপ হয়ে যাইতেছে। এগুলোর থেকে আমাদের বাঁচা দরকার না? বলেন দরকার না? এই জন্য পরিবারকে সুন্দর করেন ইনশাল্লাহ। সবাই বলো না ইনশাল্লাহ। পরিবারকে কেমনে সুন্দর করবেন? আল্লাহ রসুল বলছেন, সুন্দর করার প্রথম পদ্ধতি, 11টা পদ্ধতি, আমরা বলবো না এগুলা। 1 নম্বর পদ্ধতি পরিবারকে সুন্দর করতে, একজন আরেকজনকে সালাম দিবেন বারবার। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। আল্লাহ রসুল বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই করে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। স্ত্রী যদি স্বামীকে, স্বামী যদি স্ত্রীর সালাম দেয়, আল্লাহ বলছেন হার্ট, কিডনি, লাঞ্চে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। আম্মা জান আয়েশা বলে, আমি আমার জিন্দগিতে আমার স্বামীরে আগে সালাম দিতে পারি নাই। যখন দেখতাম নবীজি আমার স্বামী ঘরে আসতেছেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, দেখি তো নবীজি আসেনি, দেখি তো নবীজি আসেনি, আসলে একটু সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, জিন্দেগি তো স্বামীরে আগে সালাম দিতে পারলাম না, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমারে সালাম দিতে। সুবহানাল্লাহ বলেন না? নবীজির মতো মানুষ যদি তার বউরে আগে সালাম দিতে পেরেছেন, আপনি পারেন না কেন? সালাম দিবেন তো? কিছু কয় না ওই যে বাচ্চারা, ইনশাল্লাহ বেড়া তোদেরকে ওয়াজ করতেছি না, বাপদেরকে কই, মানে এখন থেকে রেডি। শোনো বাবা, সালাম দিবেন। মুরব্বী যারা বুঝছেন, দেখেন তো সাই, আমার চেহারার দিকে তাকাই আর হাসতেছে মনে মনে। এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছো, বউরে সালাম দিতাম, 50 বছর বিয়ে করছি, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইরা কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব ধরছে। ঠিক কিনা? পাইচা গেছো আজকে। এই জন্য মুরব্বীরা চিন্তা করতো, সালাম দেওয়ার বিপদে পড়তাম নাকি। এখন শুনেন, আল্লাহ যা করে সালাম দিবেন, কিচ্ছু কয় না। যারা বিয়া করছো এরা ইনশাল্লাহ ডাকো,
বাবা ইনশাল্লাহ একটু জোরে কও, আরো জোরে। আজকে ওয়াজ থেকে বাড়িতে গিয়েই ঘরের দরজা দাঁড়াইয়া নক করে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কো বৌমা বুড়ারে কোন বুতে ধরল, জীবনে সালাম দেন আজকে দিন। এখন সালাম দিবেন, ঠিক আছে না? দিবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আবার বলেন না ইনশাল্লাহ? সালাম দিয়ে দেখবেন সম্পর্ক ভালো হবে। মোবাইল কে আমি বুঝি নাই অগ্রিম। আচ্ছা, এরপরে গর্ব সুন্দর করতে চান, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করেন, ভালো সন্তান জন্ম নিবে। কি করতে হবে? মাঝে মাঝে ঘরে গেলে বউরে আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে মাঝে মাঝে ওই যে অল্প অল্প খাওয়াইয়া দিয়ে মুখে উঠাইয়া বউরে খাওয়াইয়েন। আর এটা হাদিস বলতেছে, সুন্নাত শামাইলে তিরমিজি। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির ঘরে আসার পরে মনে পড়ে না কোনোদিন আমার হাতে খাইছি। পুরা জিন্দেগি নবীজি আমার খাওয়াইছেন, আমি নবীজিরে খাওয়াইয়া দিচ্ছি। কি ভালোবাসা ছিল তাদের, চিন্তা করেন কি ভালোবাসা ছিল। আপনারা খাওয়াইতে পারবেন না? ইনশাল্লাহ তো কইতেছেন, আমি জানি আপনারা খাওয়াইতে পারবেন না। কারণ আপনি যদি বউরে খাওয়াইতে চান, বউ মনে করবো বুড়ে আমার বিষ খাওয়াইতেছে, বিয়া মনে একটা রেডি করছে, আমার মাইরে ভালো যাই মনে করুক, আপনি একটু খাওয়াইয়া দিয়ে ইনশাআল্লাহ। জাল টক চকলেট, আচ্ছা চকলেটও খাওয়াইয়েন, খিলি পান মিষ্টি পানও খাওয়াইয়েন, তো মাঝে মাঝে খাওয়াইবেন তো ইনশাল্লাহ? মুখে উঠে খাওয়াবেন তো? আর যুবকেরা বলো না ইনশাল্লাহ? তোমাদের আওয়াজে তোমার সন্দেহ হইতেছে যে এলাকার যুবকেরা নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না, এরা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেটা? এতক্ষণ ভালোবাস করছি, ঠিক কয় নাই। আরেকজনের কথা কইছি, ঠিক করে। এরা তো সব খারাপ হয়ে গেছে, এদের ওয়াজ দিয়ে আমার লাভ কি? আল্লাহ আমাদের হেফাজত করুক। সালামটা দিয়ে দিয়েন। যদি সালাম না দেন, আমি কিন্তু কয়েক মিনিট ওয়াজ করব, আমি ওয়াজে পাল্টাইয়া দিই, ওয়াজের বিষয়ে পাল্টাইয়া দিন, উল্টা ওয়াজ শুরু করে দিন। সালামটা দিয়ে দিন। যে ঘরে বউরে দিয়ে কাজ করার না, রান্না বাড়ি করে, বউ ঘর মুছে, ওয়াশরুম বাথরুম সব পরিষ্কার করে কে? স্ত্রী করে না? হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন মেহমান আসলে তাও দেখে, অসুস্থ রোগী হইলে তাও দেখে, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে, সব স্ত্রী দেখাশোনা করে। আমি এই ওয়াজ শুরু করে দিব, সব আপনি করা লাগবো। এমন কি বউর কাপড় আপনি ধুইয়া দিতে হইব, মাঝে মাঝে বউরে কুলে করিলে হাঁটতে হইব, এমনকি ছোট ছোট যদি বাচ্চা থাকে এরে আপনি নিজে দুধ খাওয়াইতে হইব। কোত্থেকে এনে খাওয়াইবেন আপনি জানেন, আমি এই ওয়াজ করে দিব। বলেন এটা কি শুরু করতাম না সালাম দিবেন? আমারে বলতেই বেটা, আমি এটা সুন্নত চাই। বলেন এই ওয়াজ করতাম না সালাম দিবেন? সবাই বলেন সালাম দিবেন। ঠিক আছে, এবার লাইনে এসে তাহলে একটা সুন্নত কমপক্ষে থাকে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন।